আজকে যে কামটা করতেছে মানে ক্যাপ সিস্টেম, এটা জালি। তো এটা যেটা আজকে আমার কাম করতেছে, এটার মানে মেশিনটা আজকে এদিকে আনতে পারি নাই, ম্যানুয়ালি মশলা বানায় এটা কাম করবো। তার মানে ভাবছিলাম যে দুইটাই একসাথে করবো, ওইদিকেও একটা ছিল, লাইন না থাকার কারণে আমরা কামটা রেডি করতে পারি নাই, যার ধরে মেশিনটা নিয়ে আসি নাই। এটা ফিটিং করা হয়েছে, তো এটা ফিটিং করা হলে তো এটার কাম করতেই হবে। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই পোস্টটা অলরেডি ফিটিং করা হল, তো এটা আজকে কাস্টিং হবে। এটা হাইট কত আছে, কারণ পোস্ট 10টা রড দেওয়া আছে, যেহেতু এটা ক্যাপ জালি। হাইট আছে 16 ইঞ্চি হাইট ক্যাপ জালি হবে। এটা ক্যাপ জালি সিস্টেমে হয়েছে, কারণ বাকি যে কটা পোস্ট দেখছিলেন ওপেন ফাউন্ডেশন, ওই সিস্টেম নয়, এটা আলাদা সিস্টেম। তো এটা জালিতে মানে সমান হয়। আর যেহেতু কামের অল্প প্রবলেম হওয়ার জন্য আমরা ম্যানুয়ালি মানে মশলা বানাইতেছি। আগতে বালু মশলাটা বানিয়ে নেওয়া হয়েছে, যে কামটা এটা আর এইভাবে করা লাগবে। এই মানে জায়গাও নাই, তার মানে মাটি টাটি থোয়ার, যার জন্য একটা করে গাড্ডা করা লাগে, একটা করে কাম করা লাগে, জায়গা একদম ছোট জায়গা। তো ওই জন্য তোমাকে যেটা মই আজকে কামের সিস্টেম দেখাইতেছি, জায়গা বিশেষ মানে ম্যানুয়ালিও কাম করা লাগে। তার মানে মেশিন এলে তো কাম হয় না, কারণ সব কামের একটা সিস্টেম থাকে, ওই সিস্টেমে কামগুলো করা লাগে, যেই জায়গার যেমন কাম ওই সিস্টেমে করা লাগে। তো কামটা যদি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। আর কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, কারণ আমি এইরকম ভিডিও দিয়ে থাকি। আর বর্তমান দিতে অল্প কমাইছি, মানে রমজান মাস এসে গেছে, যার ধরনে দুই একটা ভিডিও দিতে লেট হইতেছে। আপনারা কিছু মনে করবেন না, আমি দিব, কারণ রমজান মাসের জন্য আমি দিতে পারি নাই। যাই হোক, আজকে যেটা আমার সিস্টেম হইতেছে আমি ওটা দেখাইতেছি। এই যেটা ঢালাইয়ের মশলা মিলাইতে হয়, এটা কিন্তু একটা সিস্টেম। তার মানে একবারে যদি শিল বালু সিমেন্ট দিয়ে একবারে মিলেন, ওই মশলাটা মিলে কম। তেমনি ওই মশলাটা বহুত কষ্টও হয়। সিমেন্টের সাথে তো শিল মিলে লাগে না, সিমেন্টের সাথে খালি বালুটা ভালো করে মিলে লাগে। আমরা ওই কামটা করতেছি, অল্প ভালো করে দেখেন। এই যে বালু দিয়া সিমেন্ট দিয়া এমন করে ভালো করে মিক্স করে দিলাম। এইটা যেমন মিক্স হয়ে যাব একদম পারফেক্ট, এমন করে সব ইসে করে দিয়া মিক্স করে, তারপরে আবার সরে দিয়া এর উপরে গিট্টি দিমু। গিট্টি দেওয়ার পরে পানি দিমু, পানি দিয়ে আবার মিলে দিয়া আবার এখানে ঢালাই দিমু। তো যেমন নাকি এদিকে আমি ঢালাইতে দেওয়া হলো, আপনার দেখাইতেছি। এইদিকে ঢালাইতে দিল, আবার এটা মশলা বানা হলে আবার এটা ঢালাই দিব। এমন করে ঢালাইতে ক্লিয়ার করে দিয়া, এটা শেষ করে দিয়া যদি লাইনটা আসে, তাহলে আমরা আরেকটা পোস্ট আমার রেডি আছে জালি, ওটা করে দিব। তো যাই হোক, আজকে আমি কামটা যে সিস্টেমে করতেছি আপনাদেরকে ওই সিস্টেমে দেখাইতেছি, যে ম্যানুয়ালি কাম করলে ঢালাই মশলাটা কিভাবে বানাইতে হয় আমি ওটাও আপনাদেরকে দেখাইতেছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। বালুতে এমন করে মিলি নিয়া, তো যখন পানি শিল দেওয়া হবো, তখন আবার কোদাল দিয়া ভালো করে মিলা আবার মশলাগুলো এখানে দিয়ে দিব। তো যেমন কামগুলো হইতেছে আমি ওইভাবে কামগুলো দেখাইতেছি। যেহেতু আমার আজকে কারেন্টের ডিস্টার্ব আছে, যার ধরনে কামটা আমরা ভালো করে করতে পারবো না। আর আমার জায়গা শর্ট থাকার জন্যে আমরা এই রকম করে কাজগুলো করি। তো যাই হোক, আমি বহুত দিন পর ভিডিও দিলাম, যেহেতু রমজান মাস, রোজা রাখতে হয়, আবার কাম করতে হয়। তো এইভাবে ভিডিওটা বানাবেন, আমার সময় থাকে না। আপনারা যেভাবে সাপোর্ট করে আছেন ওইভাবে সাপোর্ট করে থাকবেন। আমি ঈদের পরে খুব ভালো করে, আগে যেমন করে রোজ একটা করে ভিডিও দিছিলাম, আমি ঈদের পরে আবার একটা করে দিয়ে থাকবো, অসুবিধা নাই। আমি যেভাবে কাজগুলো করতেছি ওইভাবে দেখাইতেছি। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, আমার কমেন্টের মাধ্যমে কয়া দেয় যে এই ক্যাপ জালিটার সিমেন্ট কয় ব্যাগ লাগবে। 15 ব্যাগ সিমেন্ট যাব, যেহেতু এটা ক্যাপ জালি। আর ওপেন ফাউন্ডেশনের যেটা স্লোপিং জালি হলে কম গিত, 8-9 ব্যাগ গিত। আর এই জালিটা আছে 8 ফুট বাই 8 ফুট, আপনার হাইট হবো 16 ইঞ্চি। 15 ব্যাগ সিমেন্টের ঢালাই করতে হবো। আমি ইতিমধ্যে 3 ব্যাগ করে দিয়েছি। যেমন তক্তাগুলো ছোটো দেখা যায়, আবার এটা ফুল হওয়ার পর যেহেতু লাইন নাই, কাটিং করতে পারি নাই, আবার এখানে তক্তা জয়েন দিয়ে আবার ঢালিয়ে দেবো। তো যেটা আমি এখানে 9 ইঞ্চি তক্তা দেওয়া হয়েছে, আরও 7 ইঞ্চি তক্তা দিতে হবে, তারপরে কামটা হয়ে যাব। তো দেখো আমি এইভাবে কাজগুলো করতেছি, আমি ওইভাবে দেখাইতেছি।
আপনারা যেমন করে সাপোর্ট করে আছেন এমন করে সাপোর্ট করে থাকেন। আর যদি কোনো খবর আছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি ওইভাবে ভিডিও বানিয়ে দেবো। আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।